নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আপনাদের সামনে জ্যোতিষের কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, বহু ক্লায়েন্ট চেম্বারে আসেন জ্যোতিষীকে দেখানোর জন্য। কেননা কারোর বিবাহ হচ্ছে না, কারোর কর্মে বাধা, কারোর সন্তান হচ্ছে না, এইসব কারণে আসেন। এবার দেখুন, মানুষের শরীরে রোগ হয়, রোগের জন্য মানুষ কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। আমার মনে হয় যে এই যে শরীরের রোগের জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, এই যে লোকের কর্ম হচ্ছে না, লোকের বিদ্যায় বাধা, বিবাহে বাধা, তারা তো ডাক্তারের কাছে যেতে পারে। কেন ডাক্তারের কাছে যায় না? তারা জ্যোতিষীর কাছে আসে। তেমনি অসুখ করলে যেমন ডাক্তারের কাছে যায়, অসুখটাও কিন্তু জ্যোতিষে আমরা বলতে পারি কেন হয়েছে, কি কারণে হয়েছে, এবং কোন অঙ্গে, শরীরের কোন কালপুরুষের কোন অঙ্গে তার রোগটা হয়েছে, এটা কিন্তু আমরা জ্যোতিষেও বলতে পারি। এবার আমি আসছি যে জ্যোতিষে আমরা একজন ক্লায়েন্টের বিদ্যায় বাধা আসছে কি বিবাহে বাধা আসছে, তাকে আমরা বিভিন্ন রকম রত্ন দিয়ে থাকি। অনেকেরই প্রশ্ন যে আমার বিবাহে বাধা, ওই একটা রত্ন একটা পড়লাম, তাহলে কি বিবাহে বাধাটা কেটে যাবে? রত্ন কিভাবে কাজ করছে এটা নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না। যে আমার কেউ কোনো অ্যাস্ট্রোলজি একটা পোকরাজ দিল, কেউ পান্না দিল, কেউ একটা চুনি দিল, এই ওইটুকুনি চুনি একটা আঙুলে পড়লে আমার কি হবে? রত্নটার কাজ কি? রত্নটা এলো কিভাবে? দেখুন, আমাদের যে মহাকাশে প্রচুর গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাদের মধ্যে দিয়ে নানান রকম কসমিক রে বেরোচ্ছে। আর এই যে গ্রহ নক্ষত্রগুলো যে ঘুরে বেড়াচ্ছে মহাকাশে, তাদের কিন্তু রশ্মির আসল উৎস কিন্তু সূর্য। সূর্য থেকেই সবাই আলো নিচ্ছে, নিয়ে তারা আবার সেই আলোটাকে প্রতিফলিত করে পাঠাচ্ছে। এই যে কসমিক রে, এর কিছু কিছু শুভ আছে, কিছু কিছু অশুভ কসমিক রে আছে। এই শুভ কল্যাণ রশ্মি সেটা আমাদের প্রকৃতির গর্ভে যেসব পাথর রয়েছে তার মধ্যে এফেক্ট করে, ঠিক আছে? এবং সেই পাথরগুলো যখন আমরা মনুষ্য শরীরে ইনজেক্ট করি, তখন তাদের দৈহিক, মানসিক, সাংসারিক, অর্থনৈতিক, সামাজিক সব ধরনের জটিল সমস্যা আমরা সমাধান করতে পারি। কারণ সেই কল্যাণ রশ্মিটা ওই প্রকৃতির মধ্যেই তৈরি, ওই পাথরটার মধ্যে আছে। কিছু উদ্ভিদের মধ্যেও থাকে, যেমন আমরা বলি বৃহস্পতি আপনার খারাপ, আপনি বামনটি পড়ুন, কারণ সেই উদ্ভিদটাও ওই প্রকৃতির গর্ভ থেকেই তৈরি হচ্ছে। উদ্ভিদটা মানে প্রকৃতির গর্ভের মধ্যেই সব কিছু রয়েছে। এবার এই যে সূর্যের যে রশ্মি, এর আমরা দেখেছি রামধনু দেখেছি, রামধনুতে কি আছে? 7টা রং থাকে। এই 7টা রং মানে 7 ধরনের রশ্মি বা কসমিক রে রয়েছে। এই যে সূর্যের 7টা রশ্মি, তার মধ্যে সূর্যের 7টা রশ্মি আমাদের দেখবেন 7টা দিন, 7 দিন বলি, এরকম দেখবেন 7টা সুর, আমাদের 7টা শরীরে চক্র আছে। এই সবই কিন্তু সূর্যের 7টা রঙের উপর ডিপেন্ড করে চলছে। আমাদের সেই 7টা রং, এই রংকে কিন্তু আমরা আবার 3 ভাগে ভাগ করেছি। 3টে ভাগ হলো বায়ু, পিত্ত এবং কফ। এটাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রে বলে ত্রিদশা। প্রথম হচ্ছে ফায়ার এলিমেন্টস, এর ভেতর রাখা আছে রবি আর মঙ্গলকে, ঠিক আছে? এই 3টে ভাগ যে বলা হয়েছে,
বায়ু, পিত্ত, কফ। ওয়াটার এলিমেন্টস, এর মধ্যে রয়েছে চন্দ্র, বুধ, শুক্র। থার্ড হচ্ছে এয়ার এলিমেন্টস, যার মধ্যে রয়েছে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। এইগুলোর আবার এক একটা করে রং আছে, যে গ্রহগুলো বললাম। যেমন রবির রং লাল, চন্দ্রের কমলা, মঙ্গলের হলুদ, বুধের সবুজ, বৃহস্পতির নীল, শুক্রের গাঢ় নীল, শনির বেগুনি, রাহু লোহিত মিশ্রিত বেগুনি এবং কেতু ইনফ্রারেড। এবার আমরা যেগুলো বললাম এটা তিনটে দশা, মানে ত্রিদশা। এবার পঞ্চভূত আছে, মানে 5 এলিমেন্টস আছে। এই ত্রিদশা আর এই 5 এলিমেন্টস নিয়ে পুরো পৃথিবী গঠিত। পুরো জীব জন্তু, উদ্ভিদ, আমরা মানুষ, সব কিছু কিন্তু এই 3টে দশা আর 5টা এলিমেন্টস নিয়ে গঠিত। এই 5টা এলিমেন্ট কি? এই 5টা এলিমেন্ট হচ্ছে ক্ষিতি, তেজ, অপ, মরুত এবং বোম। ক্ষিতি কি? ক্ষিতি হচ্ছে হলুদ রশ্মি, অর্থাৎ মঙ্গল। তেজ কি? তেজ হচ্ছে লাল রশ্মি, অর্থাৎ রবি। অপ হচ্ছে কমলা, সবুজ, গাঢ় নীল রশ্মি। মরুত হচ্ছে বেগুনি রশ্মি, অর্থাৎ শনি। বোম হচ্ছে নীল অথবা বৃহস্পতি। এইভাবে 5টা এলিমেন্ট আছে। মরুত আর বোমের মধ্যে পার্থক্য হলো, মরুত হচ্ছে